এই বাবরি মসজিদ করা নিয়ে কোনো বাধা বা বিঘ্ন কেউ কিছু 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 মানুষ ঘটাতে এসছিল। তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল একটা জনস্বার্থের ব্যাপার নিয়ে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আইন আছে, দেশের আইন আছে, সংবিধান আছে। এটা আরেকবার মান্যতা পেল। সেটা হচ্ছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সংক্রান্ত কোনো বাধা হাইকোর্ট দেয়নি শিলান্যাস সম্পর্কে। এবং রাজ্য সরকার বলেছে অ্যাডিকুয়েট পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে সেখানে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে বলেছে ইউনিয়ন অফ ইন্ডিয়া থেকে যে অলরেডি সেখানে ১৯ কোম্পানি সেন্ট্রাল ফোর্স আছে, তাদের যদি মনে হয় প্রয়োজন হয় ব্যবহার হবে সেটা। সুতরাং হচ্ছে বাবরি মসজিদ নিয়ে কোনো মানে শিলান্যাস নিয়ে কোনো বাধা রইল না। এবং বড় কথা এটাই হচ্ছে যে হ্যাঁ, একটা কথা লার্নেড কোর্ট বলেছে, অনারেবল কোর্ট হাইকোর্ট বলেছে যে কোনো অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো বা হিংসাত্মক কোনো কথা বলা যাবে না। তো সেই সব তো একটা মসজিদের শিলান্যাসে কেউ তো হিংসাত্মক কথা বলবে বলে আমরা মনে করি না। আশা করি ওইরকম ধরনের কোনো পরিস্থিতি ঘটবে না, সবকিছু ঠিকঠাকই থাকবে, কোনো বাধা হাইকোর্টে আর রইল না। দেখুন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে ভাবে মুসলমানদেরকে মাথাগুলো সব কিনে নিয়েছে। ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দিয়ে ৫০০, ১০০০, ১৫০০, ২৫০০ ভাতা দিয়ে কিনে নিয়েছে। অর্থাৎ যা বলবো তাই শুনবে। রেড রোডে একদিন যাব, এদেরকে পালিশ করে দিয়ে আসবো, তারপরে এদেরকে দিয়ে সারা বছর বোম মারাবো। বোমের বোমারও সার্টিফিকেট তো শওকত মোল্লাকে দিয়েই দিয়েছেন যে উনি বোমের মাস্টার। এরকম আরও অনেক বোমের মাস্টার আছে। এই যে এলাকায় এদেরকে কোনো কাজ দেবো না, সারা বছর এদেরকে কোনো সরকারি সুবিধা দেবো না। যদি মুসলমানদের সত্যিই ভালো চাইতেন তাহলে ওবিসি নিয়ে কেন এরকম আপনাদেরকে হাঁটতে হলো? কেন আজ মুসলমান সম্প্রদায়ের ছেলেদেরকে ওবিসি নিয়ে এতটা তাদেরকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে? একমাত্র কারণ মমতা ব্যানার্জি এবং তার বিফল সরকার, বিফল প্রশাসন। কারণ হচ্ছে তারা চায় না যে মুসলিম সম্প্রদায় Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. এগিয়ে যাক। যদি চাইতো তাহলে ওবিসি নিয়ে এরকমভাবে জট থাকতো না। পশ্চিমবঙ্গ সরকার যদি চাইতো তাহলে ওয়াকআপ সম্পত্তিগুলো রিকভার হতো, সেগুলো মুসলিম জনস্বার্থে ব্যবহৃত হতো। কিন্তু সেটা হয়নি, আজও হচ্ছে না। বরঞ্চ ওয়াকআপ আইন উনি বলছিলেন মানব না, করতে দেবো না, করে নিলেন, মেনে নিলেন, সবই হয়ে গেল। এখন হচ্ছে উনি মুসলমানদের কোনো নেতা উঠতে দেবেন না, ওনার দলেও উঠতে দেবেন না। উনি সেটাই চেয়েছেন যে মুসলমানদের হয়ে কেউ কথা বলুক, কেউ মসজিদ করুক, কেউ তাদের অধিকার নিয়ে কথা বলুক। উনি চান না। উনি চান যে ওনার পা চাটবে বিড়িওয়ালা, সিগারেটওয়ালা, টায়ারের লিক সারানোওয়ালা, তাদেরকে নিয়ে এসে বিধানসভায় বসিয়েছে, লোকসভায় পাঠিয়েছে। কিন্তু বারবার দাবি করেন তিনি সংখ্যালঘুদের সরকার তিনি সংখ্যালঘুদের দেখে রাখেন, কি বলবেন? হ্যাঁ, সংখ্যালঘুদেরকে তো দেখে তো রাখেন। ওই জন্যই তো সংখ্যালঘুদেরকে বকটুয়ে বা বাড়ি জ্বালানো হয়। দোলখাকিতে তাদের বাড়ি জ্বালানো হয়। ১৪ জনকে পুড়ে মেরে দেয়া হয়। ওনার দলের যারা খুন হয় তারা বেশিরভাগ সংখ্যালঘু। ওনার দলের হয়ে যারা খুন করেন তারা বেশিরভাগ সংখ্যালঘু। পশ্চিমবাংলা থেকে সবথেকে বেশি পলায়ন করে সংখ্যালঘু। মুর্শিদাবাদের লোক বাইরে রাজমিস্ত্রির কাজে বেশি যায়। মালদার লোক বাইরে অটো চালায়। হাওড়া হুগলির লোক সোনার কাজ করে। ওনার আমলেই তো এগুলো সম্ভব। দেখা যাচ্ছে বাবরি মসজিদ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল সুপ্রিমো কোনোভাবে সাহায্য করছেন নাকি, ব্যাপারটা দেখতে হবে, কি বলবেন? হ্যাঁ, হতেই পারে। দেখুন, সেটা শুভেন্দু অধিকারীর বক্তব্য, উনিই ভালো বলতে পারবে এটা ও কেন উনি বলেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলি, একটা মসজিদ হচ্ছে সেখানে কারো বাধা থাকা উচিত নয়। কারণ হচ্ছে মসজিদটা কারোর জবরদস্তি কারোর জায়গা নিয়ে হচ্ছে না। জবরদস্তি কোনো কারোর প্রেমিসেসকে দখল করা হচ্ছে না। কোনো সরকারি সম্পত্তিতে মসজিদ হচ্ছে না। এবং সরকারেরও এখানে বাধা থাকার ব্যাপার নয়। কারো অন্য কোনো পলিটিক্যাল পার্টিরও ব্যাপার নেই। মসজিদ হচ্ছে হোক, সেখানে কারোর বাধার কোনো প্রশ্নই জাগে না।